আমি আপনাদেরকে বিস্তারিত বলে বোঝানোর মতো সময় নাই, আগেই এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। বলবেন যে হুজুর চরমনের হুজুরের কাজটা কি? শুধু ওয়াজ মাহফিল করা? ভাই চরমনের হুজুরের কাজটা কি, এই কথা যদি এক কথায় জবাব দিই, এক কথায় জবাব হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কাজ ছিল চরমনের হুজুরের একই কাজ। নবীজি কাফের মুশরিক বেঈমান যারা আল্লাহ ভোলা ছিল, আল্লাহ থেকে দূরে ছিল, আল্লাহকে চিন্ত না, এই জাতীয় মানুষগুলারে ধরে ধরে আল্লাহর সাথে মিলাইয়া দিছে, আল্লাহরে চিনাইয়া দিছে। কথা ঠিক না? চরমনের হুজুরদের উসিলায় এই দেশে 1000, 2000, 1 লাখ, 2 লাখ না, লাখ লাখ বেনমাজি যাদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, চরমনের হুজুরদের দাওয়াতে সোহবতে যাওয়ার পরে লাখো লাখ লাখ বেনমাজি কি আল্লাহর সামনে যায় এখন দাঁড়ায় না? মসজিদে যায় না? মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? জোর করে বলাইতেছি না, জোর করে বলার দরকার নাই। চরমনাই যাওয়ার আগে বেনমাজি ছিলেন, চরমনাইয়ের হুজুরের সাথে দেখা হওয়ার পরে, তিনার দাওয়াত পাওয়ার পরে, বয়ান শোনার পরে, বয়ানটাই তো দাওয়াত, কথা কয় না? বয়ানটাই কি দাওয়াত। এই বয়ান শোনার পরে নামাজ ধরছেন আর সারেন নাই, এরকম একজনও এখানে নাই? কারা কারা আছেন একটু আজ জাগান তো। আমতাজি আজ জাগাবেন না, বুঝে শুনে আজ জাগাই, ঠিক আছে তো? 8টা জায়গায় রাখেন। এখানে অনেক যুবক বাবারাও আসছেন, বাহিরে অনেক লোকজন বসা দাঁড়ানো আছেন। দেখেন এই মানুষগুলো আগে নামাজ বেনমাজি ছিল, চরমনের হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর দাওয়াত দিছে, হুজুরের দাওয়াত কবুল করে ওনারা এখন মসজিদের সাথে সম্পর্ক হয়ে গেছে। কথা ঠিক না? একদম চালাক আছে, কয় হাত নামান, কয় চরমনাই দাওয়াত নাই, এরকম বললে মালা আছে না নাই? আচ্ছা চরমনাই দাওয়াত নাই, তাহলে যে হাত জায়গায় রাখছিল বেনমাজিরা, আগে বেনমাজি ছিল, এই লোকগুলা কার দাওয়াতে নামাজে গেছে? চরমনাই দাওয়াত নাই এই কথাটা খারইয়ের মতো এরকম কোনো ছেলে বলে না, প্যান্ট শার্ট কোটটাই পরে নেওয়ালা কেউ বলে না। আমার মতে দেখতে শুনতে দেখা যায় এরকম মানুষ বলে চরমনাই দাওয়াত নাই। বুঝাইতে পারছি? হুজুর আর কি করে? দাওয়াত তো বুঝলাম ভাই, গোটা আম্বিয়া ইকরামের মূল কাজই ছিল 4টা। মূল কাজ কয়টা? 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে কি? 2 নম্বরে তালিম, 2 নম্বরে তালিমের আঞ্জাম চরমনের পিসা হুজুর 2 ভাবে দেয়। বয়স্ক বুড়া কর্মজীবী মানুষদের জন্য মসজিদে মসজিদে তালিম ও হালকায় জিকিরের মাধ্যমে দেয়। আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ শিখায় না? ওযুর ফরজ শিখায় না? গোসলের ফরজ শিখায় না? 10টা সূরা বিশুদ্ধ করার জন্য চেষ্টা তদবির করা হয় কি হয় না? 2 রাকাত নামাজে 60টি মাসালা শিখায় কি শিখায় না? তাহলে কর্মজীবী মানুষদের জন্য মসজিদের সপ্তাহে 1 দিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে না? সপ্তাহে কয় দিন ক্লাস? 1 দিন। ওইখানে ভর্তি হলে কি কেউ স্যার কয় না ছাত্র কয়? কথা কয় না, ছাত্র কয় না? তাহলে তালিম ও হালকা জিকিরে যারা বসে তারাও ছাত্র। কথা ঠিক কিনা? এই ব্যবস্থা রাখছে কে? বুড়ারাও যদি এই ক্লাসে ভর্তি হইয়া সারা জিন্দেগি ছাত্রত্বের খাতায় নাম লেখাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, ইলমে দ্বীন তলব করা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে। তালিমের ব্যবস্থা 2 নম্বর পদ্ধতি, যেটা শিশুরা কিশোরেরা পড়ালেখা করবে তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না? কোরআন শিক্ষা বোর্ড গঠন করে আল্লাহর কুতুব চরমনের জমিনে ঘুমায় রয়েছে, তখন ঘোষণা দিয়েছিলেন 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা চাই, পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করতে করতে আল্লাহর কুতুব চরমনাই ঘুমাইছে, কিন্তু হাঁটি হাঁটি পা পা করতে করতে তার কলিজার টুকরা যাদের উত্তরসূরিদেরকে রেখে গিয়েছেন, আমরা যারা রুহানি সন্তানেরা আছি, হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে প্রায় 15,000 মাদ্রাসা সুই সুই হয়ে গেছে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? বিরোধিতা তো খুব করেন অনেকেই, চার দোকানে সমালোচনাও করেন।
আমি আজকে এই দারুস সালাম থানায় বৈশা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি নেতা না, আমি ঢাকা বিভাগের একজন জিম্মাদার খাদেম, আমি চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীতে আর একজন মানুষ দেখান বর্তমান সময়ে যার আঙ্গুলের হেলাধোলায় 10,000 মাদ্রাসা দাঁড়াইছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে পীর সাহেব চরমনায় 10,000 মাদ্রাসা পরিচালনা করেন। এটা চরমনের হুজুরের কি দোষ? কথা এখন এটা অনেক খারাপ কাজ করছে না? এই যে বেনামাজি করে মসজিদে নিয়ে খুব খারাপ কাজ করছে তো চার দোকানের সমালোচনা। ভাই, সমালোচনা করা সহজ, একটা খারাপ মানুষকে ভালো বানায় দেওয়া বড় কঠিন। 3 নাম্বার তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। চরমনায়ের তরিকা বা চরমনায়ের হুজুরদের মাধ্যমে বর্তমান হাল সময়ে আত্মশুদ্ধির এই মেহনতটা যেই পরিমাণের চলতেছে গোটা পৃথিবীতে, এই চলমান সময়ে দ্বিতীয় একজন পীর সাহেব নাই যে এই পরিমাণের ব্যাপকভাবে আত্মশুদ্ধির মেহনত করে। 4 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামের বিরুদ্ধে যে যেইখান থেকেই মুখ খোলে, সে ক্ষমতাওয়ালা হোক আর ক্ষমতা ছাড়া হোক, সে রাজনৈতিক নেতা হোক, সে ভণ্ড হোক, যে যেখান থেকে আওয়াজ দেয় পীর সাহেব চরমনাই একমাত্র ব্যক্তি আগে রাস্তায় নেমে যায়। কথা রেখে না? তাহলে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 4টা কাজ আম্বিয়ে কিরামদের কাজ। এই 4টা কাজ কি চরমনায়ের হুজুরের মধ্যে নাই? জোরে বলেন, আছে না নাই? কোন লাইনে আলোচনা করবেন? যারা সমালোচনা করে মনে রাখবেন ওরা হিংসু, ওরা অযোগ্য। যদি যোগ্য হইতো তাহলে সমালোচনা করতো না। চরমনায়ের পীর সাহেবদের মুখে কারোর সমালোচনা শুনছেন? কারোর বিরুদ্ধে কোনো কথা শুনছেন? এটাই প্রমাণ করে তারা একজন এই দেশের খাঁটি নায়েবে নবী, আল্লাহর ওলি। কথা রেখে না? আমি আলোচনা আর বাড়াবো না। আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই জিকির নিয়ে কথা কইলে তো জিকিরেরও একদল বিরোধী আছে। কথা কয় না? ঘোষণা দিলেই কয় সরমনাইওয়ালাদের জিকির, সরমনাইওয়ালাদের জিকির। সুবহানাল্লাহ, এটা সরমনের জিকির না আল্লাহর জিকির? আলহামদুলিল্লাহ, এটা কি সরমনের প্রশংসা না আল্লাহর প্রশংসা? আল্লাহু আকবার, এটা কি সরমনাই বড় না আল্লাহ বড়? তারা যারা জিকিরের বিরোধিতা করে, এই জিকিরের বিরোধিতা করে, এটা মানুষের কাম না, এটা শয়তানের কাম। জোরে কন, এটা কার কাম? কার কাম? কার কাম? জোরে কও, জোরে কও। কোটায় সরমনাইওয়ালাদের জিকির এরকম বলে কি বলে না? এই তার মানে অন্যরা কেউ জিকির করে নাই। এই যখন এই অভিযোগ তোলে এটা সরমনাইওয়ালাদের জিকির, তার মানে অন্যরা কেউ জিকির করে না। সরমনাইওয়ালারা বেশি জিকির করে, এটা তো দুনিয়াতেই সার্টিফিকেট দিলেন মিয়া। আর আল্লাহ তো কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরটা কার? আর জোরে কোন কার? কিন্তু জিকিরের মধ্যে লাভ কি, মজা কি? আরে গোটা দুনিয়ার রাজত্বের চেয়ারের মধ্যে যে মজা আছে তার থেকে বেশি মজা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে না নাই? এই জোরে খাও, আছে না নাই? হুজুর কই বলি তো ভাই না, এটা কেমনে পাবেন? আগে লাইনে হাঁটেন তাহলে বুঝবেন এর মধ্যে মজা আছে না নাই। কথা রেখে না? তা আমরা জিকির করবো না, ছেড়ে দেব? বিরোধিতা করলেও কি জিকির চলবে? জোরে বলেন, জোরে বলেন। জিকির এত বেশি করে লাভ। আল্লাহর ওলি যদি হইতে চান জিকির ছাড়া হওয়া যাবে না। কথা কয় না? পৃথিবীর একজন আল্লাহর ওলি দিয়ে ইতিহাস দেখাবেন যে আল্লাহর ওলি বেশি জিকির করে নাই। মাছ পানি ছাড়া হয় না। আল্লাহর ওলি আল্লাহর জিকির ছাড়া হয় না। তাহলে জিকির চলবে না? চলবে না?
জিকির করার দ্বারা কলবের ভিতরে যেই গুনাহের ময়লা জমছে সেইগুলা পরিষ্কার হয়। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর নবীর কথা? সব জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে, ঔষধ আছে। আর কলব পরিষ্কার করার অস্ত্র বা ঔষধের নাম মাওলার জিকির। কথা ঠিক না? তাহলে আমরা জিকির শুরু করতে পারি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, Allah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allah, la ilaha illallah, 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 illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah. illallah, 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 Allah, 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 Allah.